সমগ্র মধ্যপ্রাচ্য জুড়েই এখন শোকের ছায়া। বিশেষ করে ইরানে এখন শুধুই শোকাচ্ছন্ন কালো মেঘের ঘনঘটা। কেননা ইরান এখন প্রতিনিধিহীন। ১৯ মে রবিবার হেলিকপ্টার দুর্ঘটনায় মারা গেছেন ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসি। সোমবার এই তথ্য নিশ্চিত করেছেন আন্তর্জাতিক বিভিন্ন গণমাধ্যম। তবে তার মৃত্যুতে এখন প্রশ্ন উঠেছে, কে হবেন দেশটির পরবর্তী প্রেসিডেন্ট। আজারবাইজান সীমান্তবর্তী এলাকায় কিচকালাসি এবং খোদাফারিন বাঁধ দুটি উদ্বোধন করেন ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসি। সেখান থেকে হেলিকপ্টারে করে রাইসি ইরানের উত্তর পশ্চিমে তাবরিজ শহরের দিকে যাচ্ছিলেন। তার সঙ্গে পররাষ্ট্রমন্ত্রী হোসেন আমির আবদুল্লাহিয়ানও ছিলেন। ঘন কুয়াশার মধ্যে হেলিকপ্টারটি পার্বত্যাঞ্চলে বিধ্বস্ত হয়। এতে মারা গেছেন প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসি। এখন ইরানের হাল কি ধরবে তা নিয়ে দেখা দিয়েছে প্রবল সংশয়। ইরানের সংবিধান বলছে, কোনো দুর্ঘটনায় যদি প্রেসিডেন্টের মৃত্যু হয় তাহলে সেই পদে বসবেন প্রথম ভাইস প্রেসিডেন্ট, অর্থাৎ মোহাম্মদ মুখবার হবেন দেশটির পরবর্তী প্রেসিডেন্ট। তবে এক্ষেত্রে অবশ্যই দেশটির সর্বোচ্চ নেতার অনুমতি লাগবে। ইরানের রাষ্ট্রপ্রধান হিসেবে ভূমিকা পালন করেন সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি। তাকে সরকারের প্রধান এবং সর্বোচ্চ নেতা হিসেবে বিবেচনা করা হয়। প্রেসিডেন্টের মৃত্যু পরবর্তী ৫০ দিনের মধ্যে নির্বাচনের আয়োজন করার বিধান রয়েছে। এই সময়ের মধ্যে নতুন প্রেসিডেন্ট বেছে নিতে হবে। জানা গেছে, রাইসি এবং পররাষ্ট্রমন্ত্রীকে উদ্ধারের কাজে মাঠে নেমেছে বিশেষ বাহিনী। এগিয়ে এসেছে তুরস্কের বিশেষ টিমও। পাশাপাশি রাশিয়া, আজারবাইজান, আর্মেনিয়া এবং ইরাক উদ্ধার কাজে সহায়তা করার প্রস্তাব দিয়েছে। রাইসিকে বহনকারী হেলিকপ্টার কোথায় বিধ্বস্ত হয়েছে সেই সন্ধান কয়েক ঘন্টা আগেই মিলেছে। তবে রাইসির ভাগ্যে কি হয়েছে তা জানা যাচ্ছিল না, কারণ রাইসিকে বহনকারী হেলিকপ্টার যেখানে দুর্ঘটনার কবলে পড়েছে সেখানে ভারী কুয়াশা থাকায় অভিযান চালানো কঠিন হয়ে পড়ে। এছাড়া পাহাড় ও জঙ্গলে ঘেরা এই এলাকার দৃষ্টিসীমা মাত্র ৫ মিটারে নেমে এসেছে বলে খবর পাওয়া যায়। দুর্ঘটনার পরপরই ইরান জানায় হেলিকপ্টারটি হার্ড ল্যান্ডিং করেছে। হার্ড ল্যান্ডিং আসলে কি তার ব্যাখ্যা দিয়েছে ব্রিটিশ গণমাধ্যম বিবিসি। গণমাধ্যমটি উদাহরণ দিয়ে বলছে, ২০২২ সালে রাশিয়ার একটি সামরিক কার্গো পুরোপুরি বিধ্বস্ত হলে কৌশলগতভাবে হার্ড ল্যান্ডিং শব্দটি ব্যবহার করা হয়। অর্থাৎ ইরানের প্রেসিডেন্টকে বহনকারী হেলিকপ্টারটিও পুরোপুরি বিধ্বস্ত হয়ে গেছে বলে ইঙ্গিত দেওয়া হয় আগেই। এই দুর্ঘটনাকে কেন্দ্র করে ইরানের প্রেসিডেন্টের জন্য দেশবাসীকে দোয়া করতে বলেন দেশটির সর্বোচ্চ নেতা।